শান্তনু ঠাকুরের স্বাক্ষর নকল করে মতুয়া মহাসংঘের সদস্য কার্ড জাল করার অভিযোগে দম্পতিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল মতুয়ারা। শান্তনু ঠাকুরের বিভিন্ন সার্টিফিকেটও জাল করা হচ্ছে বলেও দাবি শান্তনুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পারিবারিক সদস্য কার্ড দিয়ে থাকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাতিপতি শান্তনু ঠাকুরের স্বাক্ষর থাকে। অভিযোগ, ঠাকুর বাড়ির পাশে একটি সাইবার ক্যাফে থেকে শান্তনু ঠাকুরের স্বাক্ষর নকল করে টাকার বিনিময়ে মতুয়া মহাসংঘের পারিবারিক সদস্যের কার্ড করে দেওয়া হচ্ছে। বুধবার ওই ক্যাফের মালিক সবুজ মণ্ডল ও তার স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে মতুয়ারা। আজকে ঘন্টাখানেক আগে আমরা সব দাঁড়িয়ে আছি, এখানে একটা কার্ড আমাদের অফিস আছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, সেখান থেকে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সিস্টেমে তাদের কার্ড এবং কাগজপত্র এগুলো করা হচ্ছে। আমরা কিছুদিন খবর পাচ্ছি যেটা কিছু কার্ড ডুপ্লিকেট কার্ড আমাদের এখানে বেরোচ্ছে, তো সেটা তদন্ত করতে করতে আজকে আমরা সবাই আছি। আমরা থাকার পরে দেখলাম মমতাওয়ালার সাইডে ওনার একটি ঘরে সেই ডুপ্লিকেট কাজটি হচ্ছে। যে সাইবার থেকে এই কাজটি হচ্ছে সেটা আমাদের ছেলেপেলে যে আমরা অনেকেই ছিলাম, সেখানে যে সেটা ধরার পরে সেটা দেখলাম এর ঘটনাটা কি, মূল তদন্ত করে আমরা ওটা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের এই কাজটাকে যাতে নষ্ট করা যায় বা এইটাকে যাতে ডুপ্লিকেটভাবে অন্য একটা ফ্যাসাদ করা যায়, সেই জায়গাটাকে একটা নষ্ট করা যায়, তার জন্যে মমতাওয়ালা ঠাকুর এবং তানার যারা কমিটির মধ্যেও যিনি সভাপতি আছেন তানাদের দায়িত্বে এই কাজগুলো উনি করছেন। আমরা ভিডিও করেছি, প্রায় উনি 150 থেকে 200 কার্ড উনি ডুপ্লিকেট কার্ড করে ছেড়েছেন। এবার মূল কথা হচ্ছে আমরা যে অফিসিয়ালি কার্ডটা করছি, আমাদের খাতা আছে, তার নাম্বার আছে, এই যে 150-200 কার্ড উনি করে দিয়েছেন, এই কার্ডগুলো তো মানুষের কাছে যাচ্ছে, আমাদের মতুয়াদের মধ্যে ছড়াচ্ছে। এই যে ডুপ্লিকেট একটা ব্যাপার, এর মধ্যে জঙ্গির যে ব্যাপার আছে, এর মধ্যে যে মানুষ অন্য ধরনের মানুষ আছে, তারা যদি লুকিয়ে থাকে একটা সময় তো কাগজপত্র উল্টোপাল্টা হবে, এগুলো তো যাচাই করা হবে, তখন তো আমরা এগুলো তো হিসাব দিতে পারবো না। তাহলে এই যে একটা ডুপ্লিকেট নোংরা করা হচ্ছে, এটা আমরা মনে করছি এখানে মমতাওয়ালা ঠাকুরানির তানার একটা বড় রকম হাত রয়েছে, তার কারণ তানার ঘরে বসেই এই কাজগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে। আমরা চাই মতুয়াদের যে কাজটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, তার খাতা থাকবে, তার কাগজপত্র থাকবে এবং সেন্ট্রালে আমরা এই সমস্ত কিছু দেখাবো, সেখানেও আমাদের যোগসূন্য থাকবে যে আমাদের কত লোক এখানে আমাদের কার্ড দেওয়া হয়েছে, সেন্ট্রালেও আমরা সেটা জানাবো। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যে ডুপ্লিকেট কাজ, এই কাজকে আমরা ভীষণভাবে তদন্ত করতে চাই, এর পূর্ণ তদন্ত করে আমরা দেখতে চাই এর পেছনে কারা কারা আছে এবং তাদের আমরা সেই জায়গাটায় যেয়ে তাদের সুস্থভাবে আমরা তাদের ধরে আমরা এটা মীমাংসার, আমরা এটা পরিষ্কার আইনত ব্যবস্থা চাই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাতিপতি শান্তনু ঠাকুর জানান, 2 বছর ধরে ওই ব্যক্তি তার স্বাক্ষর জাল করে মতুয়া কার্ড বানিয়ে দিচ্ছে, এছাড়াও তার বিভিন্ন সার্টিফিকেট দিচ্ছে। শান্তনুর দাবি, ওই সাইবার ক্যাফে বসিয়েছে মমতা ঠাকুর এবং মমতা ঠাকুর ঘনিষ্ঠ কয়েকজনের মদতে এই কাজ করা হয়েছে। তার যুক্তি, মমতা ঠাকুরের স্বাক্ষর করা সার্টিফিকেট সিএএ ক্ষেত্রে কাজে লাগবে না, জেনে বুঝে এই ধরনের কাজ করা হয়েছে। এটা অতি বাস্তব কথা। আজকে এই বিষয়টা ধরা পড়েছে। ওপাশে কতগুলো দোকান আছে, যে দোকানগুলো মমতাওয়ালা ঠাকুর ভাড়া দিয়েছে এবং সেই দোকানেরই একটা দেখলাম যে শুধু কম্পিউটার বসানো একটা সাইবার ক্যাফের মতো করা। দীর্ঘ 2 বছর ধরে সেখানে আমার সই জাল করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড করা হচ্ছে এবং অন্যান্য সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কত বড় ভয়ঙ্কর বিষয়, মানে এদের এই মদত কোত্থেকে এলো যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড এবং অন্যান্য সার্টিফিকেটের সিগনেচার দেওয়ার অথরিটি তো আমি, সেখানে এরাই মদতটা পেল কি করে? আমার যেটা মনে হচ্ছে, একদম পরিষ্কার ভাষায় বলি, যেহেতু প্যারালালি একটা অঘোষিত মতুয়া চালানোর একটা ব্যাপার তৈরি করছে, সেখানকার সভাপতি, সেখানকার সংঘাধিপতি যারা সেজে আছে তাদের এখানে মদত রয়েছে। কারণ মমতাওয়ালা ঠাকুরের
সিগনেচারে আপনারা জানেন যে যেখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে সার্টিফিকেট তাতে কোনো অ্যাকসেপ্টেন্স হয় না, এবং সেটা সিএ এর ক্ষেত্রেও অ্যাকসেপ্টেন্স হবে না, কেন ও বিরোধিতা করেছে বারে বারে। সেই হিসেব করে একটা ভাওতা দিয়ে পয়সা ইনকাম করার জন্যে আজকে ওখানে ওটাকে বসিয়ে আজকে এই সেটেলমেন্ট এবং এই জাল সই নকল করে সার্টিফিকেট দেওয়া একদম ভয়ঙ্কর বিষয়। পুলিশ যদি এটা নিয়ে বড়োভাবে স্টেপ না নেয়, তাহলে আমার মনে হয় আগামী দিনে কোনো রকম কোনো সিকিউরিটি এই আমার মনে হয় প্রশাসনিক ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, বা মিনিস্ট্রি পোস্টে হোক, বা যে অ্যাডমিনিস্ট্রেশন হোক, সেটা থাকবে না। আজকে 2 বছর ধরে জাল করছে এবং ও নিজে বলেছে 4 থেকে 500-র উপরে কার্ড বানিয়েছে, যেটা আমার সিগনেচার আমি জানি না, এবং সেটা ভাড়া দিয়েছে মমতাবালা ঠাকুর সেটা ভাড়া দিয়েছে, এবং তার রীতিমতো মদত রয়েছে, কারণ তার সার্টিফাই সিগনেচারে কাজ হয় না, সে সকলেই জানে। তাই সেখান থেকে পয়সা ফায়দা উঠানোর জন্য প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছে। আমি তো সেখানেই হয়রান এবং হতবাক যে আমার জাল সার্টিফিকেট তৈরি করে আজকে সেখানে দেওয়া হচ্ছে, এবং তার ঘরের পাশে সে শেল্টার দিয়ে বসিয়েছে ওখানে। মানুষ এটা বিবেচনা করুক, আজকে কত রকম দুষ্কর্মের সঙ্গে এরা যুক্ত আছে, মানুষ আজকে এটা দেখুক। যদিও শান্তনু ঠাকুরের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস। তিনি বলেন, মমতা ঠাকুর নিজে একজন সাংসদ, শান্তনু ঠাকুরের এই জাল করার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। সিএএ এর ক্ষেত্রে মন গড়া কথা বলছে, কারণ সেখানে শান্তনু ঠাকুর বা মমতা ঠাকুর কারো সার্টিফিকেটে কাজে লাগবে না। যে আবেদন করবেন তার নথিপত্র দেখে নাগরিকতা দেওয়া হবে। সম্পূর্ণ মিথ্যে। শান্তনু ঠাকুরের সই জাল করা তো মমতা ঠাকুরের কোনো প্রয়োজন পড়েনি। মমতা ঠাকুর রাজ্যসভার সাংসদ এবং তিনি একদম সোল হচ্ছে সংঘাধিপতি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। শান্তনু ঠাকুর যে কথা বলছেন, উনি শুধুমাত্র ঠাকুর পরিবারের একজন ছেলে বটে, তাছাড়া সংঘাধিপতি না উনি। তার কারণ হচ্ছে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত, আজ পর্যন্ত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে রেজিস্ট্রেশন, সেটা মমতা ঠাকুর এন্ড থেকে আমরা ওটাকে রিনিউয়াল করি, ইনকাম ট্যাক্সের ফাইল আমরা রিনিউয়াল করি। এবং আপনারা প্রত্যেকে জানেন, এই বছর 2025-এর ঠাকুরনগরের যে আমাদের মতুয়া ধর্ম মহামেলা হয়, সেই মেলার সময় ওরা 3বার হাইকোর্টে গেছে এবং আমাদের যে পারমিশন সেটা ক্যান্সেল করানোর জন্য মহামান্য হাইকোর্ট আমাদের সমস্ত কাগজপত্র দেখে মমতা ঠাকুরকেই কিন্তু পারমিশন দিয়েছে। এটা ওনার কাল্পনিক কথাবার্তা। সিএতে ওনার সার্টিফিকেটও কাজে লাগবে না, মমতা ঠাকুরের সইও কাজে লাগবে না। কাজে লাগবে তার যে ডকুমেন্ট, সে কত সালে এসছে, তার কি কি ডকুমেন্ট আছে, ওই দেশ থেকে আসার কি যে ডকুমেন্ট আছে। এই যে কথাগুলো বলছে, এগুলো অশিক্ষিতের মতো কথাবার্তা, একজন সাংসদের কথাবার্তা এটা না। এটা কখনো একটা সাংসদের কথাবার্তা হতে পারে না। ওনার সার্টিফিকেটে সিএতে কাজে লাগবে, আর কারো সার্টিফিকেটই কাজে লাগবে না। ওনার এটা একদম কাল্পনিক চিন্তা ভাবনা, একদম অবাস্তব জিনিস। শান্তনু ঠাকুরের সই জাল করার কোনো প্রয়োজনই হয় না, কোনো ব্যাপারই নেই এরকম কোনো। উনি লক্ষ লক্ষ এরকম ওনার প্যাডে উনি হিন্দু সার্টিফিকেট দিয়ে বেরিয়েছে, একজন মানুষকে হিন্দু সার্টিফিকেট দিয়ে বেরিয়েছে। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের থেকে আমরা কমপ্লেন আমরা করবো, আমরা আরো কাগজ জোগাড় করছি, এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা সংস্থা তারাও হিন্দু সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে। আমরা এটা নিয়েও আমরা রীতিমতো কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা এই নিয়ে অভিযোগ জানাবো। আমরা আস্তে আস্তে আমাদের কাগজপত্র রেডি হচ্ছে। আমি প্রসেনজিৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া মতুয়া।